আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ময়ও ভালো আছি আলহামদুলিল্লাহ। কুরকুরে মুচমুচে আলু ভাজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আলু ভাজার লাগে আমি 3টা আলু নিলাম। আলু 3টারে ভালো করে ছিঁড়ে নিছি। তো এগুলোর কাটার আগে আমি এই যে আরেকটা বাড়ি নিছি। বাড়িতে পানি দিয়ে দিলাম। পানির মধ্যে 1 চামচ নুন দিয়ে দিছি। এই নুন পানির মধ্যে আলুগুলো গোল গোল করে আর কি পিস পিস করে কাইটে ভিজাই রাখবো কিছুক্ষণের জন্য, যাতে আলুর মধ্যে যে কষ্ট আছে নুন পানিতে বাইরে যেতে পারে। তো এরকম করে আর কি আমি আলুগুলো কাইটে নিছি, বেশি পাতলাও না বেশি মোটাও না। তো কিছুক্ষণ পরে এই যে আলুগুলো আর কি ধুয়ে নেবো। এখন মই আলুগুলোর যে কষ এই কষগুলো আর কি পানির মধ্যে নুন পানির মধ্যে এই যে বাইরে এই পড়ছে দেখেন, পানির কালারটাই কালো কালো দেখা যাইতেছে। তো আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর এই আলুগুলো ভাজার আগে শুকাই নিতে হবে, যেহেতু পানি আছে, যাতে যদি পানি থাকে তাইলে আলুগুলো মুসমুস হইবে না। তো এই যে একটা কাপড় বিছাই নিছি, কাপড়ের উপর একটা একটা করে আলু রাইখা উপর দিয়ে আবার কাপড় দিয়ে আর কি ডাইকে রেখে দিছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর এই যে দেখেন আলুগুলো শুকাই গেছে, ভাজার জন্য আর কি রেডি হয়ে গেছে। তো এগুলো ভাজার আগে আমি এই আলুগুলোর আবার কাঠিতে গাইতে নেব। এই যে আলু পিসগুলো একটু ভাজ করে গাইতে নিতেছি, এই পাশ ওই পাশ করে আর কি স্টাইল করে। এই যে দেখেন কতটা সুন্দর দেখা যাইতেছে। তো যতটা সুন্দর দেখা যাইবে ততটা খাইতে ভালো লাগবে। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে ভাইজে খাইয়ে দেখেন। এরকম করে আমি প্রত্যেকটা কাঠিতে গাইতে নিতেছি। তোমার কাটা হয়ে গেছে এই যে। আর এগুলো ভাজার লেগে আমি চুলায় কড়াই বয়ে দিছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, যে তেলটা একটু গরম হইবে তখন এই যে আলু দিয়ে দিছি। আর দুই পিস করে ভাজিয়ে নেব, যেহেতু আমার 4 পিস আর কি কাঠিতে গাছি। তো চুলার জাল অল্প থাকবে আর কি, অল্প আছে ভাজিয়ে নিতেছি। আর বেশি আছে ভাজলে মানে আলুগুলা করকরে মুসমুসে হইবে না, নরম থাকবে। তো আমি এই আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো আর কি একটা বাটিতে রাখতেছি। আর আগে বাটিতে টিস্যু পেপার রেখে দিছি। টিস্যু পেপার আর কি আলুর গায়ে যে তেল আছে টিস্যু পেপারে খাইয়ে লাগবে। যেমন করে আমি আলুগুলো ভেজে নিছি। তো আলুগুলোর উপরে আর কি নুন মরিচ ছিটাই দেবো, যাতে আলুটা বেশি টেস্টি হয়। তো এই জায়গায় আমি বিট লবণ দিছি, বিট লবণ আর একটু মরিচের গুঁড়ো টাইলে নিছি। আলু ভাজার উপরে নুন মরিচ টালা দিয়ে দিলাম, খাইতে অনেক টেস্টি হবে। আর এই যে দেখেন আলু ভাজাটা কত কুরকুরে মুসমুসে হয়েছে। তা আপনারা সবাই আমার এই রেসিপিটা ফলো করে বানাই ফেলুন আর কি আলু ভাজা। আর আমি উপর দিয়ে যে আলুর উপরে টমেটো সস দিয়ে দিছি, কতটা সুন্দর দেখা যাইতেছে। আর আপনাদের দ্বারা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।